সিসিটিভি নিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, এটা ঠিক। সর্বব্য যে এটা মিথ্যে কথা, আজকে কোর্টের অন্দরও সেটা কাছ থেকে যে আলোচনা হয়েছিল, তারপর 10 দিন অতিবাহিত হয়ে নমনীয়তার জায়গা, সেটা তো আমরা সম্পূর্ণভাবে রেখেছি। প্রশাসন কি কোনোভাবে সিবিআইয়ের কাছে এই প্রশ্ন করে? রাজ্য প্রশাসন কেন বলছে যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ, ডাক্তারদের সিকিউরিটির প্রশ্ন নেই, তোমরা কাজটা শুধু সব রকম পরিষেবায় ফিরে আসবো কি আসবো না, সেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে মিটিং, সেই মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো। সিসিটিভি নিয়ে আরজিকরের বুকে, স্পেসিফিক্যালি আরজিকর যদি বলতে হয়, এবং বিভিন্ন কলেজগুলোতেও যেটা আছে, সিসিটিভি নিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, এটা ঠিক। বাকি মেল ফিমেল ওয়াশরুম, অনকল রুম, প্যানিক বাটন, আমরা যে চেয়েছিলাম যে বেড স্ট্যাটাস সম্পর্কে, রেফারাল সিস্টেম সম্পর্কে, এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ক অফ প্রোগ্রেস কিচ্ছু আরজিকরের বুকেও হয়নি, অন্যান্য কলেজের বুকেও হয়নি। তাহলে সর্বব্য যে এটা মিথ্যে কথা, আজকে কোর্টের অন্দরও সেটা সুপ্রিম কোর্ট বলেছেন 50% কাজ 15ই অক্টোবরের মধ্যে করার একটা ভাড়াটিকের জায়গা, খুব সম্ভবত যেটুকু শুনলাম সেই জায়গা থেকে এটা উঠে এসেছে। তাহলে আমরাও চেয়েছিলাম যে চিফ সেক্রেটারির কাছ থেকে যে আলোচনা হয়েছিল, তারপর 10 দিন অতিবাহিত হয়ে গেল, তো তাহলে তারপরেও কেন এখনও এই গড়িমসি? তাহলে অতি দ্রুততার সাথে এই কাজগুলো যদি না হয়, তাহলে আমাদের দিক থেকে যে কাজে ফেরার জায়গা, আমরা তো বারবার বলছি আমরা কাজে ফিরতে চাই, কাজ করতে চাই। এসেনশিয়াল সার্ভিসের মধ্যে আমরা অন করেছি, ওপিডি সার্ভিসের দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা সর্বোচ্চভাবে হেল্প করছে। তাহলে এই জায়গাটা তো কাজের প্রশ্নে যে আমাদের নমনীয়তার জায়গা, সেটা তো আমরা সম্পূর্ণভাবে রেখেছি। কিন্তু যদি এখনও আমরা ওয়ার্ক অফ প্রোগ্রেসের জায়গাতে এইটুকু জায়গা যদি থেকে থাকে, তাহলে কিভাবে আমরা এসিওর হতে পারি যে কনফিডেন্স বিল্ড আপের কথা বলেছে, সেই কনফিডেন্স কীভাবে গড়ে উঠতে পারে? রাজ্য প্রশাসন কি কোনোভাবে সিবিআইয়ের কাছে এই প্রশ্ন করেছে যে তারা কাজ করতে পারবে কিনা? তাহলে রাজ্য প্রশাসন যদি মনেই করে যে সেফটি সিকিউরিটির প্রশ্নে কিছু কাজ করার প্রয়োজন নেই, তাহলে রাজ্য প্রশাসন কেন বলছে যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দাও? তাহলে কি রাজ্য প্রশাসন এইটা বলতে চাইছে জুনিয়র ডাক্তারদের সিকিউরিটির প্রশ্ন নেই, তোমরা কাজটা শুধু করে যাও? তাহলে এইটা যদি হয়, তাহলে তো আমাদের সাথে কনফিডেন্স বিল্ড আপের প্রশ্নে তারা আসতেই রাজি নয়। তাহলে এই কথাটা আমার মনে হয় সর্বব্য মিথ্যে, মানে ভুল, সত্য নয় কথা বলে আমার মনে হয়। পাশাপাশি আপনারা যে কথাটা বলছেন যে সেফটি সিকিউরিটির প্রশ্নে ডেটের পর ডেট, এটা আমরা চাইছি না। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এইটা, যে সেফটি সিকিউরিটির প্রশ্নে সুনির্দিষ্ট চিফ সেক্রেটারির সাথে কথা বলার পর যে ডাইরেক্টিভগুলো এসেছিল, সেই ডাইরেক্টিভগুলোর বাস্তবায়িত রূপ আমরা দেখতে চাইছি। আপনারা আগের দিন বলেছিলেন যে আপনারা আজকে শুনানির পর অগ্রগতি দেখে, গতি প্রকৃতি দেখে আপনারা সর্বাত্মক কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তো আজকে শুনানির পর এবার আপনাদের পদক্ষেপটা কি হবে? আদালত বলছে আপনারা সব রকম পরিষেবায় ফিরে আসবেন। সব রকম পরিষেবায় ফিরে আসবো কি আসবো না, সেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে মিটিং, সেই মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো।